নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি মে 2026। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর অথবা যারা মকর রাশির দ্বারা প্রভাবিত তাদের জন্য মে মাস কেমন যাবে, উন্নতি আসতে চলেছে না কোনো দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে, সেটাই আমরা আজকে খোঁজার চেষ্টা করব। প্রথমেই বলি, মকর রাশির জন্য সবচেয়ে পজিটিভ কম্বিনেশন হলো শুক্রের পঞ্চম ভাবে অবস্থান। 14 তারিখ পর্যন্ত শুক্র 5th হাউসে থাকবে। রাজ্যকারক গ্রহ শুক্র, সে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বা সাকসেসের দিক থেকে ডেভেলপমেন্ট বেটারমেন্ট দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে পুত্র প্রাপ্তি, সন্তান প্রাপ্তির সংযোগ বাড়িয়ে দেবে এই শুক্র। সেই সঙ্গে সঙ্গে এই শুক্রের কারণেই মকর রাশি বা লগ্নের মানুষ তারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাকসেসফুল হবেন। এমনকি উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি আসবে। কিন্তু মকরের দ্বিতীয় রাহু রয়েছে, ফলে ফিনান্সিয়াল দিক থেকে স্টেবিলিটির একটা অভাব সেটা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক সচ্ছলতার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া, ক্ষয়ক্ষতি হওয়া ইত্যাদিও সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলির ক্ষেত্রে অনেকটাই সাবধান থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাক্যের উপরে একটা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। কথাবার্তা যাতে উগ্র না হয়, কথাবার্তার মধ্যে যাতে সামঞ্জস্য থাকে, সেই প্রচেষ্টা অবশ্যই মকর রাশি বা লগ্নের মানুষদের করতে হবে। দ্বিতীয় রাহুর কারণে কখনো কখনো মকর অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, আবার এই দ্বিতীয় রাহুই মকরকে কিন্তু দিতে পারে প্রচুর টাকা পয়সা। পঞ্চমে শুক্র, দ্বিতীয় রাহু, সেই রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি, ফাটকা ইনকামের সুযোগ যেমন রয়েছে, লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে। আটকে থাকা টাকা উদ্ধার করবার চেষ্টা সেটাও করা যেতে পারে। 6th হাউসে বৃহস্পতির অবস্থানের কারণে আইনি জটিলতা থেকে মুক্তির সুযোগ সেটা আসতে চলেছে। ষষ্ঠে বৃহস্পতি পরিশ্রম এবং প্রচেষ্টা এই দুটোই বাড়িয়ে দেবে। তারই সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে এই অ্যাক্টিভেটেড জুপিটার, রাহুর দৃষ্টি রয়েছে, প্রাক্তুঙ্গ অবস্থায় সেই বৃহস্পতি রয়েছে। এর ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রা, বিদেশে থাকা, ফরেন সেটেলমেন্ট এই বিষয়গুলির ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ক্ষেত্রেও বেশ উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতির সুযোগ আসতে পারে। পঞ্চমে শুক্র, সেই শুক্রের দৃষ্টি আপনার একাদশে, ফলে সাকসেস রেট তো বাড়বেই। এরই সঙ্গে সঙ্গে 6th হাউসে শুক্র বৃহস্পতি সংযোগ তৈরি হবে 14 তারিখের পর থেকে। এই শুক্র বৃহস্পতি সংযোগ আপনার চাকরি প্রাপ্তির ক্ষেত্রটিকে অনেক প্রশস্ত করবে। যারা চাকরি খুঁজছেন, যারা চাকরি পেতে চাইছেন, যারা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার চিন্তা করছেন বা যারা প্রাইভেট অর্গানাইজেশনে জব খুঁজছেন, প্রপার সার্ভিস পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট পারফেক্ট জব পাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় জব চেঞ্জ হওয়ার একটা পরিকাঠামো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, যার সুফল মকর কিন্তু অবশ্যই পাবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসবো রবির কথায়। চতুর্থে অষ্টমপতি রবির অবস্থান। বাড়ি কেনার জন্য লোন পেতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা। বাড়ির বাস্তু সমস্যাগুলো কাটিয়ে বাস্তুটাকে একদম পারফেক্ট করে তোলার সম্ভাবনা এটা এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষ তাদের জীবনে প্রবল উন্নতির সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের লক্ষ্য খুঁজে বার করবার প্রচেষ্টা সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। মকর রাশির মানুষ বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে মকর কার্য উদ্ধার করতে পারবেন। তৃতীয় অবস্থান করে রয়েছেন শনিদেব। পুরনো বিভিন্ন সম্পর্ক, সেটা বন্ধুত্বের হতে পারে, কুটুম্বিতার হতে পারে, কোনো অন্যরকম সম্পর্ক হতে পারে, রিলেশনশিপ হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, যেটা বিচ্ছিন্ন হয়েছিল সেই সম্পর্কে আবার কথাবার্তা শুরুর সুযোগ সেটা সৃষ্টি হতে পারে। নিজের অস্থির মানসিকতা থেকে অনেক ধৈর্য ধারণ করবার ক্ষমতা এই সময় সৃষ্টি হবে। যারা চিত্রকর, যারা শিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, সেরকম প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরকম প্রত্যেকটি মানুষ নিজের ক্ষেত্রটিকে উন্মোচিত করতে পারবেন। এরকম প্রত্যেকটি মানুষ তারা কিন্তু নিজের জায়গাটিকে বড় একটা ক্ষেত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
নিজের ইচ্ছে, নিজের আগ্রহ, নিজের অস্তিত্ব তাকে আরো প্রকাশিত করবার সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে। মে মাসের 15 তারিখে সূর্যদেব তিনি সঞ্চারিত হবেন বৃষ রাশিতে, অর্থাৎ মকরের পঞ্চম ভাবে। এই 15 তারিখের পর থেকে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে। তবে এই মে মাসে আপনার স্বামী বা আপনার স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। যারা ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে, খুব স্পষ্ট উন্নতি রয়েছে। ব্যবসায় ক্ষতি হচ্ছিল, সেই ক্ষতিটাকে প্রোটেক্ট করতে পারবেন, অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট হবে। লোহার ব্যবসা, ধাতুর ব্যবসা, ধাতু সম্পর্কিত যে কোনো ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে একদম সাধারণ বা ছোট মানের ব্যবসায়ী, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে ধার বাকি এগুলো একদমই দেওয়া যাবে না। এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং যে কোনো রকম জটিলতা সেগুলো যেন অ্যাভয়েড করা যায় তার প্রচেষ্টা চালাতে হবে। টাকা পয়সা কোনো কোনো ক্ষেত্রে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই টাকা পয়সা উদ্ধারের প্রচেষ্টা এটা কিন্তু আপনাকেই করতে হবে। কিছু কিছু সময় কিছু কিছু বিশেষ বিষয়ে বাধা বিপত্তি আসতে পারে, সেটা প্রোটেক্ট করবার চেষ্টা আপনাকেই করতে হবে। যারা কাঁচা সবজির ব্যবসা করেন, যারা রেস্টুরেন্ট ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। একটা ফিনান্সিয়াল সাপোর্ট এটা তারা পেতে পারেন। এডুকেশন ওরিয়েন্টেড সমস্ত ব্যবসায় মে মাসে ডেভেলপমেন্ট আসছে। যারা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত তাদের সচেতন থাকতে হবে, অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। মানসিক দিক থেকে কিছু দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। নিজের ক্ষেত্রটিকে আরো সম্প্রসারিত করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। কোনো পলিটিক্যাল সেক্টর, সেখানে উন্নতির সুযোগ আসছে। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা করতে হবে। ছোটখাটো আইনি সমস্যা আসতে পারে। অষ্টমে কেতু রয়েছে, এই সময় মকর জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। আধ্যাত্মিক চেতনা, সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভেশন এগুলো এই সময় হতে চলেছে। এবং মকর রাশি, মকর লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে একটা নতুন দ্বার সেটা কিন্তু উন্মোচিত হতে পারে। তৃতীয় শনি থাকছে, তার নবমে দৃষ্টি, অন্যদিকে অষ্টমে কেতুর অবস্থান। ফলে এই সময় মকর কিন্তু অবশ্যই শুরু করতে পারেন জ্যোতিষ চর্চা। অনলাইনে শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন ডিস্ট্যান্স কোর্সে। ঋষিবাণী এক এবং একমাত্র প্রতিষ্ঠান, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ঋষিবাণীতে আপনি যে শিক্ষাটা লাভ করবেন সেটা জ্যোতিষের প্রকৃত শিক্ষা, দ্য আর্ট অফ প্রেডিকশন, এটা কিন্তু আপনি ঋষিবাণীতেই শিখতে পারবেন। মকর রাশির মানুষরা বিবাহের জন্য ধীরে ধীরে প্রস্তুত হতে পারেন। স্পেশালি যাদের সেকেন্ড ম্যারেজের চিন্তা ভাবনা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসাধারণ একটা সময়। এবার যারা বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হওয়ার একটা প্রচেষ্টা করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে তো উন্নতি আসছেই, সুতরাং তার সাথে সাথে বৈবাহিক জীবনকে আবার রিকনস্ট্রাক্ট করা, আবার রিইউনিয়ন, নতুন করে আবার সংসার বাঁধার স্বপ্ন, এটা অবশ্যই মকর দেখতে পারেন। এর জন্য কিন্তু আদর্শ সময় এটা। যারা সম্পূর্ণ গৃহবধূ, মকর রাশি, মকর লগ্নের মানুষ, তাদের কিন্তু একটা ছোটখাটো ভাবনা চিন্তা করা যেতে পারে এবং আপনার সৃজনশীলতা, বিশেষ করে আপনার মিউজিক, আর্ট, এই বিষয়গুলোকে একটু নতুন করে চর্চার পরিকল্পনা করতে পারেন। চতুর্থভাবে মঙ্গল থাকছে 11 তারিখের পর থেকে। হাতে গরম থেকে আঘাত প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা 11 তারিখ পর্যন্ত রয়েছে। 11 তারিখের পরে বাড়ির ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস একটু ডিস্টার্ব করতে পারে, তবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। মায়ের শরীরটা নিয়ে একটু চিন্তায় রয়েছেন মকর রাশি, মকর লগ্নের মানুষরা। আবার মায়ের সঙ্গে একটু ঝগড়া, অশান্তি, 2-3 দিন কথা না বলা, এটাও কিন্তু হতে পারে মকরের ক্ষেত্রে। ছোট বোন, তাকে নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন এবং জমি বাড়ি বন্টন, বিক্রি ইত্যাদির ক্ষেত্রে ছোট বোন একটু গন্ডগোল করতে পারেন। দায়বদ্ধতা বাড়ছে। ওভারঅল মকরের জন্য এই মে মাসটা অত্যন্ত পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। মে 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের অর্থপ্রাপ্তির সুযোগ বেশি। তাদের নক্ষত্র অধিপতি চতুর্থ ভাবে তুঙ্গ হচ্ছেন। আত্মীয় পরিজন, কুটুম্ব, পরিবার, প্রতিবেশীরা, পরিবেশ আপনাকে সাহায্য করতে চাইবে। ইউনিভার্স আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি আনতে চাইবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, তাদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিকের অস্থির পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটা আপনার সামনে আসবে। প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের দৃঢ়তা আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যদি কোনো টক্সিক রিলেশনশিপ থাকে সেটা দ্রুত আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাওয়া, তার সূত্রপাত এই সময় হবে এবং যেই মুহূর্তে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ জুন মাসের 20 তারিখের পরে, তখন থেকে কিন্তু এই মানুষগুলোকে জীবন থেকে আপনি সরিয়ে দিতে পারবেন। মানবিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, রিফর্মস ইত্যাদি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে।
পারিপার্শ্বিক পরিকাঠামোকে আর একটু বেটার করার প্রচেষ্টা সেটা আপনার সামনে আসতে চলেছে এবং নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আপনি উন্নতি দেখতে পাবেন, এটা কিন্তু আমরা ফিল করতে পারবো। পরবর্তী নক্ষত্র শ্রবণা। মে 2026 শ্রবণা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতি এবং সুযোগ বার করতে পারবেন। তাদের ক্ষেত্রে নতুন একটা দিক খুলতে পারে। বাবার শরীরটা নিয়ে হালকা দুশ্চিন্তা রয়েছে। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা, কিছু ডিস্টারবেন্সেস ফেস করতে হবে। আপনাকে নিয়ে পেছনে বসে কথা হচ্ছে, আপনার এগেইনস্টে মানুষজন ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা করছে, এই বিষয়গুলো কিন্তু সৃষ্টি হতে পারে। নিজের ব্যবসায়িক ক্ষেত্রটিকে আরো সুপ্রতিষ্ঠিত করবার প্রচেষ্টা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। অ্যাক্টিভিটি লেভেল আরেকটু হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে বাড়তে পারে কিছুটা চাপ। অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। হালকা ডিপ্রেশনে পড়ে যেতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষরা। কাছের কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মানসিকতার কিছু পরিবর্তন ঘটতে পারে। আগে যেভাবে ভাবতেন, আগে যেভাবে চিন্তা ভাবনা করতেন, সেই দিকে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষরা বড় কোনো কাজে হাত দিতে পারেন, কিন্তু পার্টনারশিপ নিয়ে একটু সচেতন অবশ্যই থাকতে হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। মে 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছে। দাঁতের সমস্যায় ভুগতে পারেন, সেই সঙ্গে কোনো মানুষ আপনাকে প্রতারিত করবার চেষ্টা করতে পারে। খেয়াল রাখবেন, চেষ্টা। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি জানেন আপনাকে প্রতারিত করার চেষ্টা করা হচ্ছে, এবার আপনি কোন দিকে যাবেন, প্রতারিত হবেন কি হবেন না, সেই ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের সুর, তাল, ছন্দ, মিউজিক, আর্ট, ডান্স এই সমস্ত দিকে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। অবস্থা আপনার হাতে। কিভাবে কাজকর্ম করবেন, কিভাবে মানুষের সঙ্গে বিহেভ করবেন, সেই পুরোটাই আপনাকে ডিসিশন নিতে হবে। চাকুরি প্রাপ্তির চরম সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি এটাও রয়েছে। কিন্তু চাকরির ইন্টারভিউতে তো অনেকগুলো ফেজ থাকে। একদম এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি চুপচাপ থাকবেন। গোপন কথা কোনোভাবেই যেন প্রকাশিত না হয়। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জল থেকে এই মাসে কিন্তু বিপদের সংযোগ রয়েছে, তাই একটু সাবধান থাকতে হবে। আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখবেন, প্রতিকার শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে প্রয়োজন। ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, ধারণ করতে পারেন 7 মুখের রুদ্রাক্ষ। এর ফলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ড্রেনেজ সেটা বাধাপ্রাপ্ত হবে। টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে একটা প্রতিবন্ধকতা আপনি দেখতে পাবেন। মানি ম্যানেজমেন্ট সেটা আপনি ঠিকঠাক করে করতে পারবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে পান্না এমারেল্ড সাজেস্ট করে থাকি। তো এই ক্ষেত্রে তো আর আমরা এমারেল্ড সাজেস্ট করব না, কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় থেকে অবশ্যই জ্যোতিষের সংস্পর্শে থাকবেন। কারণ এখন দ্বিতীয় রাহু, এরপরে রাহু লগ্নে প্রবেশ করবে, ঢাইয়া শুরু হতে চলেছে। ফলে মকরকে কিন্তু সচেতন থাকতে হবে। যাই হোক, নবগ্রহ স্তোত্র পাঠ করা শুরু করুন। তার সঙ্গে সঙ্গে জীবনের প্রত্যেকটি বাধা অতিক্রম করবার জন্য বগলামুখী স্তম্ভন মন্ত্র পাঠ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে।
জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন কণিকা দেবনাথ, আলিপুর দুয়ার, 21/4/1990, সকাল 7টা 2 মিনিট। আমার সন্তানদের জীবন কেমন হবে? আমার সংসার কি শান্তি আসবে না? কণিকা, লক্ষ্য করুন, রাহুর নেগেটিভ পজিশনিং এর জন্য আপনি কিন্তু কিছুতেই মানসিক তৃপ্তি পাচ্ছেন না, খিটখিটে হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, অল্প অল্প বিষয়ে রিয়্যাক্ট করে ফেলছেন। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বিরাট কিছু আমার চোখে পড়ছে না। এই ক্ষেত্রে 3টি সন্তান, তার মধ্যে 2টি বর্তমান সন্তান এবং একটি মিসক্যারেজ বা অ্যাবর্শন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এছাড়াও বাড়িতে কোনো পোষ্য প্রাণী সেটা থাকার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কিছু গাছপালা লাগাতে পারেন, বিশেষ করে তুলসী গাছ আপনার জন্য অত্যন্ত পজিটিভ। তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছের গ্রোথ, এটা আপনাকে কিছুটা সাপোর্ট দেবে। এছাড়াও চন্দ্র এবং শুক্রের জন্য কিছু রেমেডি গ্রহণ করা যেতে পারে। আপনি অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করবেন এবং সেখান থেকেই বেরিয়ে আসবে মূল সমাধান সূত্র। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।